আরে এই কোনাটায় চাপ দাও। কোনাটায় চাপ দিলে আমি জানবো কি করে? ওপেন ডেলিভারি কেন? ফ্লিপকার্টে ওপেন ডেলিভারি তো দেখো, প্রত্যেকটা যখনই মাল আসে তখনই ওরা খুলে দেখিয়ে দেয়। হ্যাঁ, এ ওপর থেকে এই যে পাপড়ি চাট নিয়ে এসছে। ওর কদিন ধরে কি হয়েছে, খালি মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, খালি পাপড়ি চাটের চাটনিটা। এই কালার তুমি লাগাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আর এই সকাল সকাল ওয়েদারটা, অবশ্যই সকাল নেই, 10টা বেজে গেছে, 10টা 10-15 হবে, কিন্তু এই ওয়েদারটা কি দারুণ লাগছে। পুরো মেঘ ভাসছে একদম, অবশ্য ফোটা ফোটা বৃষ্টি পড়ছেও, তবে যাই হোক জোরে জোরে বৃষ্টি পড়েও পুরো বোঝাই যাচ্ছে। তবে বলা যায় না, মেঘ তো আসছে কিন্তু ঘুরে চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তেমন হচ্ছে না যেমন চাইছি। খুব ওয়েদারটা দারুণ লাগছে। আমি সবে ফ্রেশ হলাম, মানে স্নান করে উঠলাম। ঠাকুরটা মা আজকে দিয়ে নিয়েছে। আজকে তো আমার হাতে সময় আছে, কারণ আজ হচ্ছে রবিবার, কিন্তু মা দিয়ে নিয়েছে ঠাকুরটা। কালকে আসার পর এত ঘুম পাচ্ছিল, তাও টেনে টুনে অনেকক্ষণ দোকানে ছিলাম, শুতে শুতে প্রায় 2টো, রান্না বান্না সেরে খেতে উঠতে 2টো বেজে গেছে। তো গাছগুলো নেই না, ছাদটা যেন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, দারুণ লাগছে আকাশটা। আকাশ থাকলে কি মনে হয় জানো, যেন মনে হয় যে দার্জিলিং আমি কোনোদিনই যাইনি। আমি যেটুকু পাহাড়ি জায়গায় গেছি সেটা হচ্ছে ওই সিকিম গেছি, আর হচ্ছে কেদারনাথ, মানে ঠিক সেরকম লাগছে পাহাড়ি জায়গা। যাই হোক, পাহাড়ি জায়গা আমার খুব ভালো লাগে, পাহাড় জিনিসটাই আমার ভালো লাগে, সমুদ্রের থেকেও পাহাড়টা বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে জোরে বৃষ্টি নামছে, ঠাকুরটা প্রণাম করে নিচে যাব, তারপর রান্না বান্না। ও ওই দিকের আকাশটা তো লক্ষ্যই করিনি, ওই দিকের আকাশটা এবার পুরো বড় মেঘ একদম। ওটা আমার মা তো মামা বাড়িতে আছে, আজকে হচ্ছে বাড়িতে ফিরবে, জানি না আজকে বাড়ি ফিরতে পারবে কিনা। আকাশের অবস্থা যা হয়ে আছে, পুরো মেঘ, পুরো বৃষ্টি তো ভালোই হবে মনে হচ্ছে আজকে। একদম তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন বাজে প্রায় একটা হতে বানিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমার রান্না প্রায় শেষের মুখে। ওই মাছের তরকারির জন্য মশলা কষছি আলু দিয়ে, আর ভাত হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে। এদিকে তরকারির জন্য হচ্ছে জল গরম বসিয়েছি, আর এই হাঁড়িটা হচ্ছে আমাদের বাড়িতে সবসময় জল গরমের জন্যই এটা থাকে। তো এটা হচ্ছে তরকারির জন্য বসিয়েছি জল গরমটা। জল গরম দিয়ে তরকারি করলে কিন্তু তরকারির স্বাদটা সত্যিই ভালো হয়, আমারও মনে হয়, মায়ের কাছ থেকে শেখা এটা। তো এই তরকারিটা হোক, ততক্ষণ হচ্ছে ঘরটা পরিষ্কার করি। আজকে বাসি বিছানা এখনও তোলা হয়নি, ও বললো যে আমি এসে তুলছি, দোকান থেকে ঘুরে এসে এখনও পড়ে রয়েছি আজকে বাসি বিছানা এখনও। কবে অর্ডার দেওয়া হয়েছিল? কবে? তো 3-4 দিন না, তুমি বুঝবে 1.5 ফুট এই সব মাপঝোপ। ওপেন ডেলিভারি কেন? ফ্লিপকার্টে ওপেন ডেলিভারি তো দেখো, প্রত্যেকটা যখনই মাল আসে তখনই ওরা খুলে দেখিয়ে দেয়। হ্যাঁ, এ ওপর থেকে দেখে মনে হচ্ছে কি বলতো, সেই রথের কাগজ ওটা না, না খুললে তুই বুঝবি কি করে। এর উপর দিয়ে সিল করা আছে, আমার সিল করাও আছে। এর মধ্যে থেকে যাবে কিছুটা ঠাকুর ঘরে, কিছুটা হচ্ছে তোমাদের ঘর ডেকোরেশন। হাট বাংলাদেশে আছে কি? হ্যাঁ, ওই তো শুধু ইলিশ মাছ আছে। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে পেপারটা কবে আসবে। তো কালকে আসার কথা ছিল, কালকে তো ডেলিভারি দেখিয়েছিল, কিন্তু কালকে আমরা ছিলাম না বলে তাই নেওয়া হয়নি ওটা। কারণ হচ্ছে যদি ঠিকঠাক না আসে তার জন্য। আবার বৃষ্টি নেমেছে, আর এদিকে আমার তরকারি প্রায় হয়ে এসছে। এই যে মাছের তরকারি প্রায় আমার হয়ে গেছে, এখন তাই 1:30 বেজে গেল।
বাবা মায়ের তো খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা দুজন খেতে বসেছি। একজন তো ভাত একটুকুনি এই যে মাখিয়ে ফোন দিয়ে খাচ্ছি ততক্ষণ। আমি বললাম যে একটু আলু মাখার সময় দাও, মাখার সময় দেয়নি, তরকারি আলু মেখে নিয়েছি কিন্তু খাইও নি একদম এখনো পর্যন্ত। আমি হচ্ছে এখন আলু ভাতে মেখেছি, কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে একটু মাছ ভাজার তেল আছে, এটা অবশ্য আজকের না কালকে। আর ওখানে তো মাছের তরকারি করে, মাছের তেল দিয়ে ভাত খেতে যা ভালো লাগে, ওখানে তো মাছ ভাজার তেলের স্বাদটাই আলাদা। আগে বিয়ের আগে বাঁধা ধরা সকালবেলা তো ভাত খেতাম, যেটা বিয়ে পর আমার বন্ধ হয়ে গেছে। বাবা মাছ নিয়ে আসতো আর মা হচ্ছে সকাল সকাল ভাত করে নিত, মাছ ভাজার তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মা মাছ ভাজা দিত, খেতাম। আমাদের এটা অভ্যেস ছিল, বিশেষ করে রবিবার কোনোটাই হতো, আমাদের হয়তো অত মাছ হতো না তখন। A few moments later. এখন হচ্ছে টিফিন নিয়ে এসছে, আমি শুধু ও আমাকে বলে গেছে যে ডিমের টেবিল নিয়ে এসে, আমি বলেছি আমার ভালো লাগে ডিমের টেবিলটা, আর নিয়ে এসে এখন কত কিছু। এই যে পাপড়ি চাট নিয়ে এসছে, ওর কদিন ধরে কি হয়েছে খালি মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, খালি পাপড়ি চাটের চাটনিটা মিষ্টি ঝাল। আর এখানটা নিয়ে এসছে ডিমের টেবিল 3টে, আর বাবা মাকে তো দিয়েই এসছে। বাবা কি চা খাচ্ছে মাইরি শুরু করে, কারণ হচ্ছে বাবা থেকে ডিম খেতে চাইছে না, কারণ কখন কি হয় মানে ঠিক নেই। কখনো বলে আমি ডাল খাবো না, কখনো বলছে আম খাবো না, টক খাবো না, মানে ওই লোকে যা বলে তাই শোনে। বাবার লোকের কথা অনুযায়ী খুব চলে, মানে ওই যে ওই কী বলে, হ্যাঁ ইউরিক অ্যাসিডটা ধরা হওয়ার পরে মানে এই খাবো না ওই খাবো না, আবার কখনো বলছে ডিম খাবো না, ওর জন্য বাবার জন্য ডিমের টেবিলটা আনা হয়নি, সিঙ্গারা এনে দিয়েছে বাবা মায়ের জন্য। আর চাও করে নিয়ে এসছে, কারণ চাটা আমার খেতে ইচ্ছা করছিলো, চাটা হচ্ছে বিশেষ করে, কারণ আজকে একটু ঘুমিয়েছি, ওয়েদারটা ভালো ছিল, দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল, 3টে নাগাদ দোকান বন্ধ হয়েছে। 5:30 নাগাদ মাকে ফোন করে বললাম যে বাবাকে বলো যে শাটারটা তুলে দিতে, ওরা শুধু শাটারটা তুলে দিয়েছিল, আর আমরা হচ্ছে 6টা নাগাদ উঠলাম ঘুম থেকে। চায় অনেক মিষ্টি হয়েছে, তাও ভালো হয়েছে। এদিকে পাপড়ি চাটের সাথে হচ্ছে চা খাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা খাওয়া, চায়ের সাথে তো ওটা তো খাওয়া যায়, কিন্তু পাপড়ি চাট আলু, তাও দই আছে এর সাথে থেকে আমার কিছু কিছু ভুলভাল খাবার অ্যাড হয়েছে, সত্যি কথা, তাহলে আমি এরকম খেতাম। করো ঠিকভাবে, এটা আটকে যাচ্ছে। এইখানটায় চাপ দাও, এই জায়গাটা তো উঁচু আছে, আর এই কোনাটায় চাপ দাও। চাপ দিলে আমি টানবো কি করে? হ্যাঁ বলো, এতদিন হয়ে গেছে, এটা শাটার ঠিক মতো দিতে পারে না, শাটার খুলতে পারি, শাটার দিতে পারি না ঠিক। এটা আবার এরকম করে আমি জানি না এটা কেন করে, এ করে, আমি করি না। হ্যাঁ ওটা করে, শাটারটা টানার পর কি ধুলো, শাটারটা টানার পর জানি না শাটার দিয়ে চাবিটাকে এরকম করে। শুধু ও বলে না, আমি এখানে অনেকজন গিয়ে দেখেছি, আমি অন্য জায়গাতেও দেখেছি, আপাতত পাড়াতেও দেখেছি, কিন্তু এটা করার কারণ কি কেউ জানলে আমাকে অবশ্যই জানি। শাটারে নিয়ে শাটারের উপরে চাবি এরকম করে কিসের কারণে? ওর পেটে গরম লেগেছে বেশি। कौन है ये लोग, कहां से आते हैं? এখন হচ্ছে কালকের জন্য জোগাড় করে রাখছি, শাক কাটতেও তো সময় লাগে, তরকারি কত অবশ্যই জোগাড় করে রাখবো। আর একদিকে তো ভালো গরম করে ওগুলো করতে বসিয়েছি সবাই। এটা কি করলে? মানে তুমি এটা দেয়ালে লাগিয়ে দেখবে ভাল লাগছে কি না, ওইটুকু তো ধরেই বোঝা যাবে। রোলিং থেকে কেটে এটাকে কি করলো,
কোথায় লাগাবে এটা? যে কোনো একটা জায়গায় লাগাবো। এই দেওয়ালে লাগাবো, এই দেওয়ালে। কোথায় লাগাচ্ছে? পরে যখন ওটা তুলবে তখন দেওয়ালটা বাজে হয়ে যাবে না তো? কেন লাগবে তাহলে? দেখো ভালো লাগছে, যখন লাইটটা পড়বে ভালো লাগবে। খালি গল্প। প্ল্যান লাগবে। চুপ কর। কত সুন্দর লাগছে ওটা লাগালে। দেখি শুধু শুধু ওই জিনিসটাকে নষ্ট করলে। আমাকে দেখতে হবে না জিনিসটা কিরকম। কেন পরে ওটা লাগিয়ে তো দেখা যেত না? আমি আমার ঘরে এই কালার লাগাবো না, তুমি 1000বার বললেও লাগাবো, তারপর লাগাবো না তাও ঠিক আছে। এই কালার তুমি লাগাবো না, লাগাতে হবে না। এত লাইট কালার, ডিপ কালার লাগাবো। ভালো।